হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আজ অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার একটু সমস্যা আছে, তাই করতে পারি না। কারণ হচ্ছে আমার খুব বেশি মাথা যন্ত্রণা করে, তারপর গাড়ে ব্যথা করে, চোখে অনেক সময় অনেক যন্ত্রণা করে। আর এইটা আমার আজকালের কোনো সমস্যা নয় আর রোগ নয়, এটা হচ্ছে ক্লাস 8-এ যখন আমি পড়েছিলাম তখন থেকে আমার সাইনাস ছিল। সেই সময়ে তো আমি পড়াশোনা ভালো করে করতে পারতাম না, আমি নিচের দিকে চাইলেও কিন্তু আমার মাথা ব্যথা করতো। তখন আমার মা ডক্টর দেখিয়েছিলেন, তখন ডক্টর আমাকে চশমাও দিয়েছে আর ওষুধও দিয়েছিল। তখন কিন্তু আমার আর মাথা ব্যথাটা এমনভাবে হয়নি এখন যেভাবে হচ্ছে। আর এরপর থেকে আমি চশমাটা রেগুলারলি ইউজ করেছি। আজ প্রায় হয়ে গেল আমার 4-5 বছরের মতো হয়ে গিয়েছে আমি চশমাটা ইউজ করিনি। আর এখন আমার মেয়েটাও চশমাটা ভেঙে দিয়েছে। আর এই সময়টাতে আমার সেই যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। খুব বেশি গাড়ে ব্যথা করে, আমি নিচের দিকে একদমই তাকিয়ে দেখতে পারি না। আর চোখেও অনেক সময় সমস্যা করে। চোখে অনেক সময় আমি কোরআন তেলাওয়াতে বসলে কিন্তু আমার চোখে আমি অনেক সময় ঝাপসা ঝাপসা দেখি, আমি পুরো ভালো করে দেখি না। তারপর চোখের ভেতরেও আমার অনেক ব্যথা করে, গাড়ে ব্যথা করে, মাথা ব্যথা করে, এরকম অনেক সমস্যা দেখা দিয়েছে। আর যখন আমি ক্লাস 8-এ থাকতে ডাক্তার দেখিয়েছিলাম, তখন ডক্টরকে আমি বলেছিলাম যে চশমাটা না দিলেও তো পারতেন। তো উনি আমাকে বললেন, আপনি যেভাবে রোগটাকে ছোটো মনে করেছেন, সেই রোগটা এরকম ছোটো নয়। এই রোগটা থেকে, এই সাইনাস থেকে মানুষের চোখেও ধরে, আবার দাঁতেও ধরে। আর সত্যি উনি যে বলেছিলেন সেটা সত্যি একদম। আসলে ডাক্তার তো ডাক্তারই হয়। উনি বলেছিলেন যে যে তোমার চোখে ধরবে। হ্যাঁ, এখন আমি চশমাটা বন্ধ করে দিয়েছি বা এরকম কিছু করেছি, তো এখন থেকে দেখছি আমার চোখে অনেক সমস্যা হচ্ছে। আগে যা তোমাদেরকে বললাম, চোখে অনেক সময় আমি বালুর মতো আমার চোখে লাগে, যে আমার চোখে কী যেন বালুর মতো আছে। তো সেই সমস্যাটা আমার এখনও আবার দেখা দিয়েছে। ডক্টরের কাছে এখনও যাইনি, এসের পাপাকে বলেছিলাম, তো উনি বললেন সময় পাচ্ছি না বলে তোমাকে নিয়ে যেতে পারছি না, সময় যখন থাকবে আমি নিয়ে যাব। আচ্ছা যাই হোক, উনি যেরকম বলেন সেরকম আমি মানিয়ে নেই। আর মোবাইল তো আমি ভিডিও করার ছাড়া আমি মোবাইল হাতেই নেই না দিনের বেলা। আর অনেক সময় তো আমার মেয়ের কাছেই থাকে, কীভাবে নেবো ওকে, আমি মোবাইলটা দিয়ে আমি কাজকর্ম করতে থাকি। তো এখানে দেখো আমি সকালে একটু দোসা বানিয়ে নিলাম, অনেকটা বানাচ্ছি, তো তোমাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিলাম। ভিডিও লম্বা হয়ে যায়, অনেক লম্বা হয়ে গিয়েছিল, 20 মিনিটের ভিডিও হয়ে গিয়েছিল শুধু দোসার। অনেকটা দোসা বানিয়েছি। তো এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে মুছে নিলাম যাতে আমার দোসাটা নিচে না ধরে যায়। আর আমি এখানে করেছি, চালের সাথে একটু বাদ দিয়েছি, বাদ দিয়ে চালটা পেস্ট করলাম। তারপর আমি এখানে ভালো করে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে নিয়ে তারপর ডেকে দিই আমি, তারপরে হয়ে যায় আমার সুন্দর মতোই রুটিটা হয়ে যায়। তো এখানে রুটিগুলো বানালাম, সবকটা আমি দেখাইনি, যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি। তো আজকাল অনেক সমস্যায় ভুগছি, তাই তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারিনি, আর করব। আর কালকে একটা ভিডিও দেখেছিলাম যে কিপ্টে শাশুড়ি, ওনার ব্লগ চ্যানেল ছিল, হ্যাঁ, আর উনি নাকি ফানি ভিডিও বানান। ওনার মেয়ে মারা গিয়েছে, আমাদের থেকে বয়সে কম হবে, এটাই হবে, বয়সে কম হবে। আর ওনার মেয়ের ছিল জন্ডিস, তেলাসেমিয়া, তারপর রক্তের গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়েছে, তারপর আরেকটা কি কোথাও নাকি স্টোন ছিল, পেটের মধ্যে কোথাও স্টোন ছিল। আমি দেখলাম মাটা খুব কান্না করছে, ওর মা ফানি টাইপের ভিডিও বানায়, আপনারা দেখতেও চাইলে দেখতে পারবেন। খুব কষ্ট লাগছে ওনার মায়ের দিকে তাকিয়ে, মনে হলো হ্যাঁ সত্যি যে পৃথিবীতে একমাত্র মাই হচ্ছে যে অনেক ভালোবাসা দেয় বাচ্চাদেরকে। একজন মা, জানো তো, একজন মা পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে জানে শুধু সন্তানের ভালোর জন্য। আর ওনার জায়গায় আমি নিজেকে বসিয়ে দেখলাম যে কষ্ট তো সবারই হয়। আজকে আমি মা, আমিও একজন মা, আমার এরকম হলে আমি কী হতাম। তো এরকম অনেক কষ্ট লেগেছে আমার ওই সব দেখে দেখে, ওনার ভিডিওগুলো দেখে। উনি খুব কান্না করছেন, এখনও খুব বেশি কান্না করছেন। ওনার একটাই মেয়ে, আর যেই মেয়েটা স্বামীর বাড়িতে কোনো জায়গা পায়নি, ও বাবার বাড়িতেই ছিল, ওর স্বামীও ছিল ওইখানে। তো খুব কষ্ট হয়েছে দেখতে এখানে। আচ্ছা যাই হোক, এখানে দেখো আমি মশারিটা তুললাম, আমি মশারি লাগাইনি গরমের দিন, এখানে আমি মশারি লাগালাম কারণ হচ্ছে সাপের ভয়ে, খুব ভয় লাগছে। আজকাল সাপ খুব বেশি
খুব বেশি তাণ্ডব করছে, তাই এখন বইয়ে মশারিটা লাগাই। আমি আমার বইয়ে করি লাগাই না, আমি আমার বাচ্চাদের বইয়ে লাগাই। আমি রোজ দিন কী করি জানো, আমি আমার বেডের নিচের দিকটা আমি টর্চ মেরে দেখি যে কোনো কিছু বসে আছে কি না। পুরো চারো দিকটা আমি টর্চ মেরে রাতে দেখি, তারপর আমি ঘুমাই। আমার বাচ্চাদের জন্য কিন্তু আমার খুব ইয়ে লাগে যে কখন কি হতে পারে ঘটনা। আর এখানে দেখো আমি মশারিগুলা ঠিক করে রাখছি। আর আমার মেয়ে কী করছে, আমার জামা বের করে গোদরেজ থেকে ও পরছে। ওটা হবে নাকি? এই জামাটা আমার শাশুড়ি দিয়েছিলেন অনেক আগেই, প্রায় 5 বছর হয়ে গিয়েছে। আমি একটা বিয়েতে কিনেছিলাম, আমার ননদের বিয়েতে। তখন আমার শাশুড়ি সবাইকে দিয়েছেন, আমরা তিনজনকেই দিয়েছেন। আর আমার ননদের বিয়েতে আমি এটা পরেছিলাম, আর পরা হয়নি এই জামাটা। আর এখানে আমার মেয়ে পরে দুষ্টামি করছে। এখানে আমি আমার মশারিটা ঢুকিয়ে দিয়েছি। আমি এভাবে মশারিটা ঢুকাই না, আমি ঢুকাই ভাঁজ করে। আর এখানে ঢুকানোর কারণটা হচ্ছে যে আমার এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে আমি কাজ করছি, স্ট্যান্ডটা ইউজ করিনি বলে এখানে এরকম করছি। আর মশারিটা এভাবে অগুচালু করে আমি ঢুকিয়ে দিয়েছি। তারপরে একটার পর একটা বালিশও ঢুকিয়ে দিলাম। বিছানায় খুব একটা বালিশ থাকলে ভালো লাগে না। আমার মনে হয় আমার পুরো বিছানাটা একদম কালি ভালো লাগে, মানে একটাই মাত্র বালিশ হলেই ভালো লাগে। এখানে দেখো কি মজা করছে ও। এখানে কি করছে, রাতে দিয়েছিলাম ওকে দুধ খেতে, ও দুধ না খেয়ে বোতলটা থেকে এখানে ফেলে দিয়েছে দুধ। আর এই দাগটা আর কোনো দিন যাবে না। এখানে দেখো দাগ ধরে গেছে, সেই দাগটা আর কোনো দিন যাবে না। ও এরকম করে। আর এখানে আমি একটুখানি এইটাতে নারকেল তেল আর একটুখানি সরষের তেল আমি মিলিয়ে রেখেছিলাম ওদের মাথায় দেওয়ার জন্য, ওরা দুজনের। তো এখানে আমি একটুখানি তেল দিলাম। জানো তো, জল যদি লাগাই তাহলে কিন্তু আমাদের ফার্নিচারের রঙটা উঠে যায়। আর তেল দিলে রঙটা উঠে না, কিন্তু খুব একটা গ্লেজ দেয়, খুব ভালো লাগে দেখতে। এখানে আমি একটু করে মুছেও নিলাম। তারপর একটা কুলবালিশ আমার ইশার সাইডে দিয়ে আরশির, তো ওটা আমি ঢুকিয়ে দিলাম। তারপর একটা আমার কাঁথা, সেটাও ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এটাও ঢুকিয়ে দেবো। আর গরমের দিন এটাই ব্যবহার করতে খুব ভালো লাগে, কোনো কম্বল এইসব ব্যবহার করা যায় না। তো এখানে আমি কাজ করছি, দেখতে থাকো। আর তোমাদের সাপোর্টের কারণে আমি আজকে এতটুকু এগোতে পারলাম। দেখো আজ আমার 410 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তোমরা আমাকে এত ভালোবেসেছো, এত সাপোর্ট করেছো। প্লিজ আরও একটু সাপোর্ট করো, আরও ভালোবাসা দিও। আমার ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো, বেশি করে দেখো এবং লাইক করো। আর এখানে আমি বালিশগুলোও ঠিক করে নিলাম। আমার মেয়ের 2টা বালিশ লাগে, ছোটো মেয়েটার একটা মাথার নিচে দিই, একটা সাইডে দিই। তো এখানে আমি বালিশগুলোও ঠিক করে নিলাম। এই শীতল পাটিটা না হলে কিন্তু আমার ঘুমানোটা মুশকিল হয়ে যেত। আর ওর পাপা যখন রেডি হয়েছে, তো ও বলছে আমিও যাব। পাপা দাঁড়াও, যেও না, আমিও যাব। ও কিন্তু রেডি হচ্ছে পাপার সঙ্গে। ওর পাপা চলে যাচ্ছে আর বলছে একটু তো দোসা খেয়েছি আর এখন ভাত খাবো না। তো আমার আরও ভালোই হলো, হয়তো সকালে উঠে খুব তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হতো। তো উনি বললেন আমি খাবো না, তো উনি চলে গেলেন। আর আমি ঘরটাও, এই রুমটাও কোনো মতোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো সোজাসুজি চলে আসলাম কিচেনে। এইটা পুরোভাবে ওগুচালু করে রাখা ছিল, ভাবলাম একটু পরে আসবো, সব কিছু ঠিক করে নেব। ওইখানে দেখো আমার প্রেশার কুকারটা জ্বলে গেছে। জানো তো, আমি যদিন আমি কিছু গরমে বসিয়ে যাই তখন আমি ভুলে যাই। আর যখন জ্বলা গন্ধটা বেরোয় তখন মনে পড়ে, ইস আমি এই জিনিসটা বসিয়েছিলাম। তো আমার এই জিনিস এইটাতে ছিল তরকারি আর সেই সবজি ছিল। তো এই সবজিটা জ্বলে গিয়েছে, পুড়ে গিয়েছে। যাই হোক, আমি প্রেশার কুকারটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম সকালে একটু নরম হবে তাহলে ছুটে যাবে। তো সত্যি নরমও হয়ে গিয়েছে। আর আমি এটাকে চুটাতেও অনেক সহজে চুটাতে পারছি। আর আমার ভিডিওগুলোকে বেশি করে তোমরা দেখো, আমার ভিডিওগুলোকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং আমার পাশে থেকেও তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো এভাবে আরও সাপোর্ট করো, যাতে আমি এগোতে পারি। আর অনেকটাই তোমরা ভালোবাসা দিয়েছো, তাই আমি এতটুকু পর্যন্ত যেতে পারছি। আর কি বলবো, এখানে আমার কাজটাও শেষ হয়নি, আমি অনেক কাজ করেছি, একটা ভিডিওতে আমি দেখাইনি। আর রান্নাটা এখন করলাম না, রান্নাটা আরও একটু পরে করব, যেহেতু আমরা দুপুরে এক টাইমই খাই। আর ইশার পাপার অফিস থাকলে উনি সকালে খান, সকালে খেয়ে যান আর দুপুরে তো আসেন না, আর রাত্রেবেলা খান। তো আজকে যখন উনি বলেছেন আমি খাবো না, তখন আর রান্নাটা করিনি।
এখানে একটুখানি রাত্রের বাসন ছিল আর সকালের ছিল, বেশিরভাগই সকালের ছিল। যাই হোক, ভালো থাকো সবাই।